আসলে বলছিলাম কি যে ওর ওর বিয়ের সব প্রস্তুতি চলছে, তো যদি আরেকবার দেখে যান। ঠিক আছে মিস্টার চ্যাটার্জি, আপনি আপনার ছেলেকে নিয়ে আমার চেম্বারে আসুন। না তবু আমি বলছিলাম কি, কাইন্ডলি যদি আপনি একবার বাড়িতে আসেন। বাবা আপনার কথা বলছিল, মানে সামনাসামনি বাবার সাথে একটু কথা বলা যাবে, প্লাস ওনার সাথে একটু। বাড়িতে? হ্যাঁ, আমি নিজে চেম্বারে গাড়ি পাঠিয়ে দেবো। ঠিক আছে মিস্টার চ্যাটার্জি, আমি আপনাকে পরে জানাচ্ছি। থ্যাংক ইউ ডক্টর রায়চৌধুরী। রাখছি। তবে একটা মানুষের দুর্বল জায়গায় বারবার তাকে ভয় দেখানো, এটা কি উচিত বলো তো? দেখলে না, মা ভালো করে খেলো না পর্যন্ত। আচ্ছা বলো তো, এসব ভালো লাগে কারো? কি জানো তো লক্ষ্মীদি, যারা যারা নিজেদের মনের দিক থেকে পরিষ্কার নয়, তারাই অন্যের মনের দুর্বল জায়গায় নাড়াচাড়া করে আনন্দ পায়। বড়বাবুর সামনে দাঁড়াবার ক্ষমতা আছে নাকি? তো যত হম্বি তম্বি সবাই মার সামনে। বড়বাবুর সামনে দাঁড়াবার বুকের পাটা আছে ওর? তখন একেবারে ভয় কেঁচো হয়ে থাকে। ওই জন্যই তো যখনই বড়বাবু থাকে না, তখনই চোরের মতো বাড়িতে এসে মার সঙ্গে অশান্তি করে। ও দিদি, নাও গো নাও, বিছানায় উঠে পড়ো। না উঠে পড়ো, আর রাত করো না গো, এবার শুয়ে পড়ো। মা না না, এবারে এবারে তুমি এই খাবারটা একটু খেয়ে নাও দেখি। ও মা, নন্দিনী তোরা দিয়ে খাবার পাঠিয়েছে আমার জন্য। মেয়েটা দয়ার শরীর, একদিন না দেখলে আমার মনটা বড় খারাপ লাগে বাবা। আসার সময় নন্দিনীদি বলছিল তোমার জন্য খাবার নিয়ে আসতে, তো আমি ভাবলাম আমি একদিন আমার মাকে খাওয়াতে পারবো না, তাই আমি নিজে হাতে আজ তোমার জন্য খাবার বানিয়ে এনেছি। তাই নাকি? হ্যাঁ গো। তা নন্দিনী যদি খাবার বানিয়ে বসে থাকে? ঠিক আছে, তোমার তোমার খেতে হবে না, আমি বরং ওই নন্দিনীদির খাবারটাই তোমার জন্য নিয়ে আসছি। ও কামাল রাগ করিস কেন বাবা? শোন, আমার পাশে বস, আয় 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 আমার পাশে বস। আমি বলছি বাবা, বলছি কি, ওই যে তুই যে খাবার নিয়ে আসবি সেটা নন্দিনী জানে? হ্যাঁ জানে জানে, আজ তোমার মেয়ের খাবার তোমার আর খেতে হবে না, বুঝেছো? ও কামাল, ও আমার মেয়ে না, আমার নাতনি। আর তুই তুই আমার ছেলে, আমার একমাত্র ছেলে। দিদি, কি গো, এখনো ঘুমোওনি? না লক্ষ্মীদি, আমার ঘুম আসছে না। আবার বোধহয় সব ভাবছো না? না না, আমার একটা উপকার করবে? কি? এই হারটা রেখে আমাকে 500 টাকার ব্যবস্থা করে দিতে পারবে লক্ষ্মীদি? আমার ভাবতে অবাক লাগছে, কাকিমার মতো ভদ্র মহিলার এইরকম একটা নোংরা চরিত্রহীন ভাই কি করে হয়? আমি এতবার করে ওদের বললাম আজ রাতেই জমিদার বাড়িতে আসতে, এখনো আসছে না কেন? বাবু,